বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না ঘরে বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একলা ঘরে শুইয়া থাকি দুই পাশে দুই বালিশ একলা ঘরে একলা ঘরে শুইয়া থাকি দুই পাশে দুই বালিশ একলা ঘরে শুইয়া থাকি দুই পাশে দুই বালিশ আহার তুলার বালিশ আহার তুলার বালিশ আরে আহার তুলার বালিশ আহার তুলার বালিশ কথা বলে একলা ঘরে বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একলা ঘরে বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একলা ঘরে বিছানাতে ঘুম আসে না কে যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরে কলসির গলা যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরে কলসির গলা আরে যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরে কলসির গলা যখন উঠে প্রেম জ্বালা চেপে ধরে কলসির গলা আহার পিতলের কলস আহার পিতলের কলস আরে আহার পিতলের কলস আহার পিতলের কলস কথা বলে না একলা ঘরে বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একলা ঘরে বিছানাতে ঘুম আসে না ভালো লাগে না রে আমার ভালো লাগে না একলা ঘরে বিছানাতে ঘুম আসে না স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি এ আজো কারিগর ও ভাই রে স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি আজো কারিগর ভাই রে স্বামী আর স্ত্রী বানাইলো কোন মিস্ত্রি আজো আর করো নারী ছাড়া কারো চলে না সংসার ও ভাই রে স্বামী আর স্ত্রী বানালো কোন মিস্ত্রি আজো কারিগর ভাই রে স্বামী আর স্ত্রী বানালো কোন মিস্ত্রি আজো কারিগর আবার সংসার করতে হইলে লাগে স্বামী আর স্ত্রী হাইগো সংসার করতে হইলে লাগে স্বামী আর স্ত্রী আর স্বামীর কিছু দুঃখের কথা যাচ্ছি প্রকাশ করি মাথার ঘামে পায়ে ফেলে করে উপার্জন তারপরে তো পাওয়া যায় না দুষ্ট নারী মন সঙ্গে চারে সুখী হয়ে রমণীর
পয়সা নয়তো বলে গুরুজনে বউকে কিনে দিতে দামি দামি গয়না শাড়ি টাকার জন্য কত জনা বিদেশ দিতে পারি বউয়ের মনের আশা পূরণ করতে গিয়ে আশঙ্কাজনক কাজে করছে ঝুঁকি নিয়ে প্রবাসী স্বামী টাকায় রেস্টুরেন্টে ঘুরে সুযোগ পালে চলিয়া যায় অন্যরি হাত ধরে তোরা এই ধরনের রমণী ভিতর বাহির সবই চিনি এই ধরনের রমণী ভিতর বাহির সবই চিনি এই ধরনের রমণী দেরি হয়ে যাবে তবে যাক আমি স্কুলে এখনই চলে যাব আমার সঙ্গী ওরাকে নিয়ে আচ্ছা আচ্ছা চলে এসেছি যাই আমার সখীটাকে ডাকি সখী আরে ও সখী কই তোমরা স্কুলে যাবে না আচ্ছা সখিলাই সখা গো ও তুমিও তো আজ ভুলে গেছি তবে চলো স্কুলে যাবে না আচ্ছা চলো দেরি হয়ে গেল আচ্ছা আসো দুঃখ দিলে দুঃখ মনে হয় না বসি এখানে আমি আগে বসবো আচ্ছা ঠিক আছে বস বস তুই আগে বস দেখে ভালো হবে দেখে বস একটু তবে যাই হোক আলকাপ গানে অভিনয় ক্ষেত্রে আমি একজন শিক্ষক তাই আমি স্কুলে এসেছি দেখি আজকে আমার কতজন ছাত্রছাত্রী স্কুলে এসেছে আমি সেটাই দেখব এটা হচ্ছে আমার প্রতিদিনের হাজিরা খাতা দেখি ঠিক আছে স্যার নমস্কার নমস্কার স্যার নমস্কার স্যার আমিও চলে এসেছি তুমি চলে এসছো তুমি তো গতকালকে আসোনি আর কাল পটল তুলতে গেছিলাম পটল তুলতে গেছিলে স্যার ওই শুধু খালি গতকালকে আসি না প্রতিদিন যে নিয়মিত দেরি করে এটা দেখবেন না স্যার ও ভোগা দিয়ে স্যার ওই পাড়ায় ইদু বকরির বাড়ির সাথে খালি ঘুরে বেড়াই আরে এটা তো খুব খারাপ এটা খুব খারাপ না আমি দুবকের সাথে ঘুরি না ওই আমার সাথে ঘুরে তবে যাই হোক আমি নাম ডাকছি আচ্ছা রোল 1 বিউটি यस স্যার বাহ তুমি এসেছো হ্যাঁ সুন্দর রোল 2 পিঙ্কি ইয়েস স্যার রোল 3 শ্যামল হাজির স্যার হ্যাঁ রোল 4 বৃষ্টি ইয়েস স্যার তাহলে আর নাম ডাকার দরকার নেই সবাই এসেছে জি স্যার হ্যাঁ তবে যাই হোক সংসারে আমি একজন বড় ভাই আমার জীবনের স্বপ্ন ছিল আমার ছোট ভাইটিকে আমি লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করব কিন্তু কয়েকবার তাকে স্কুলে ভর্তি করেছি সে স্কুলে লেখাপড়া না করে স্কুল থেকে পালিয়ে এসেছে আমি আবারও চেষ্টা করব কথাই আছে না একবারে না পারিলে দেখো শতবার আমি শতবার চেষ্টা করে হলো আমার ভাইটিকে আমি লেখাপড়া শিখিয়ে সুশিক্ষিত মানুষ করে তুলবো করে ভাই লেলকো দেখেছো বড় দাদার সামনে কিভাবে কথা বলতে হয় সেটাও তো আজকাল জ্ঞান নাই এ লেলকো হ্যাঁ এই যে ভদ্রতা ভাবে কথা বলবি হ্যাঁ একটু বাইরে আয় তো ভাই
এখনই আসবো? এক্ষুনি আয় আচ্ছা দাঁড়ান আসছি। আয় ওরে তোরে বড় খাবার হইল সার, ওমরি হাই রে পাচারা। তোরে বড় খাবার হইল সার, ওমরি হাই রে পাচারা। তোরে বড় খাবার হইল সার, ওরে পাচারা। ও বাজারেতে টাঙ্গা থাকে রে, ও দেখে জান করে লগপগ, বলে হাই রে পাখালি, ওরে বড় খাবার হইল সার, ওরে পাখালি, ওরে বড় খাবার হইল সার, ওরে পাখালি, ওরে দাদা হ্যাঁ নমস্কার। আশীর্বাদ করে তুই সুখে থাক ভাই। 5টা নয় 10টা না, তুই আমার একটি মাত্র ছোট ভাই। হ্যাঁ আমার জীবনের স্বপ্ন আমি তোকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করে সুশিক্ষিত করে গড়ে তুলবো। ছোটকালে আমার বাবা মারা গেছিল, আমি লেখাপড়া শিখতে পারিনি, তাই আমি প্রতিজ্ঞা করেছিলাম আমার ছোট ভাইটিকে আমি মানুষ করে তুলবো। তখন অভাব ছিল এলে পারেনি। হ্যাঁ এই যে একবারে খুব দামি কথা বলেছি। সুখের সময় চলেন হ্যাঁ যেতে হবে। তাহলে চল ভাই, তোকে আমি স্কুলে ভর্তি করে আসি। স্কুলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বাইরে লেখাপড়া হবে না? আরে পাগল, বুঝিস না কেন? লেখাপড়ার জন্য ওই যে শিক্ষা প্রতিষ্ঠান আছে, স্কুল আছে। স্কুলে যেতে হবে। হ্যাঁ স্কুলে যেতে হবে। চলেন যাই, দেরি তা না। চল দেখি। হ্যাঁ, এই শোন, ও। এই যে আমরা স্কুল চলে এসেছি, বুঝছিস? আচ্ছা ভালো জায়গা থেকে। হ্যাঁ, 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 এই স্কুল তো ভালো জায়গাতেই হবে। স্কুল বুঝিস না, সরকারি প্রতিষ্ঠান। মাস্টার মশাই, মাস্টার মশাই, আরে আপনি নমস্কার, নমস্কার, নমস্কার নমস্কার। মাস্টার মশাই। নমস্কার। হ্যাঁ, এই যে আমার ছোট ভাইটি একেবারে অজ্ঞ হয়ে থাকলো, এই রাজ্জাকের সুতো ঘুরে ঘুরে ওই রাজ্জাকের পাহাড়টা পা দিয়েছি। তো আমি চাই যে আমার ভাইটি লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হোক, তাই আপনার শরণাপন্ন হয়েছে মাস্টার মশাই, ফিরিয়ে দিবেন না আমাকে? সে তো খুব ভালো কথা। আমাদের স্যার গরু পিঠা মানুষ করে। ফাট, ফাট। গরু পিঠা মানে এই, গরু গরু তো ভর্তি সময় লেগেছিস? এই তোমরা চুপ করো। তুই চুপ, তুই তো ছাত্র। ও হয়তো। মাস্টার মশাই যেটা করেছিল শুনলি? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো বলছিলাম কি যে আমার ছোট ভাইটিকে যদি একটু ভর্তি করে নিতেন মাস্টার মশাই। অবশ্যই ভর্তি করে কেন নিব না? এই যাতে না হ্যাঁ স্যার বসেন, স্যার বসেন। ভদ্রতা আমার থাকবে। নাম ভদ্রতা থাকবে। চুপ। তোমার নাম বলো। শ্রী 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 ভূপেন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। কেমন চটে বাঁধে। এই তুই চুপ হ। তোমার বাবার নাম? তো বাইতুল মুন্সি। এই কি হলো? বেকুব কথা। এই তোর নাম? ও বন্ধু বাবার নাম যেতেন জান, আপনি কহেন কে বাবার নাম? তোর বাবার নাম বলতে আমি কেমন খবর রে? তো দু ভাই দুটা কই। ও তুই ঠিক আছে, ঠিক আছে, তুই দাঁড়া 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 বসে। আমার ভাইটা একটু মানে বুঝতে তো পারছেন, হ্যাঁ। মানে একটু বেশি বুঝে। বলেন, মনে আপনার করবেন বাবার না। নাম বলেন। লেখেন শ্রী শ্রী নগেন বাবু নগেন বাবু চট্টোপাধ্যায়। চট্টোপাধ্যায়। হ্যাঁ পদ ভাঙ্গে উঠে। হ্যাঁ, এবার গ্রামের নাম? গ্রাম হচ্ছে আখাউড়া। আখাউড়া। জি। আচ্ছা, ডাকঘর? মাকুড়া। মাকুড়া। জি। তারপরে উপজেলা? সাকুড়া। এই, মার করি। সাকুড়া। এই থাম, এই তুই কেন এত বকিস? তো যাও। হ্যাঁ, আর জেলা? জেলা হচ্ছে তন্দুড়া। কুন্দুড়া। হুম। চান্দুড়া, কেমন চান্দুড়া। ধরনের নাম? সবই জমদার খাবার। চান্দুড়া, চান্দুড়া, চান্দুড়া। 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 তুই বলিয়া কথা। হ্যাঁ, আচ্ছা কর। সাধারণ হ্যাঁ। হয়েছে সব কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট হয়ে একটা গেছে। ভিডিও দিন। কি চালিয়ে? বিড়ি এই, দেখো কথা কার, তুই মাস্টার মশাই কাছে তুই যাবি? সেদিন যে মন্ডল 4টা পেট্রোল করে এক গুঠা বিড়ি দিলে। ছেলে এই, একে গায়ে তুমি কি পাইছি। আমার এখানকার পার্ট নাকি? ও, তুমি তো গায়ে- না না, এই ছাত্র। ও এই বিড়ি সিগারেট কিছু দিবে না এঠে। না না, একে মুখান্ত হয় না। ঠিক আছে, ভালো ভালো লেখাপড়া করো, ঠিক আছে? আপনার ভাই কি বিড়ি খায়? না 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 স্যার, না, ও লোককে দিয়ে দি পাইলে। ও পরকে দিস। ছাড়, পাগল কোথাকার। বস। আচ্ছা আচ্ছা ঠিক আছে। মাস্টার মশাই, আমি তাহলে আসি। আচ্ছা ঠিক আছে। নমস্কার। নমস্কার। তুমি বসো। কা
কালকে যে তোমাদেরকে পড়া দিয়েছিলাম সবার পড়া হয়েছে তো? স্যার আচ্ছা, আজকে যেহেতু একজন নতুন ছাত্র আমাদের স্কুলে ভর্তি হয়েছে, সেই ভর্তি হওয়ার সুবাদে আমি আজকে তোমাদেরকে ছুটি দিচ্ছি। আজকে তোমরা চলে স্যার যাও। স্যার স্যার দাঁড়ান। আমাকে একটু ধরিয়ে দিন। কি ধরিয়ে দেবো? ছুটি ছুটি। এই, আমি কি ছুটির কথা বলেছি? আমি বলেছি ছুটি ছুটি, মানে স্কুল ছুটি আজকের মতো বন্ধ। স্যার এটা মানুষ নাগা থাকে যে বুঝতে পারা যাচ্ছে না। এরকমই হবে আর কি। স্যারে কাম শেষ কর, বেজ্জত। আমি মনে করছি ছুটি দেবে তো গুটি ধরিয়ে এলি, আধবন জনে হয়ে যায়। তো যাক স্যার মনে কিছু ছিলেন না, হ্যাঁ? তাহলে ঠিক আছে স্যার, নমস্কার। আচ্ছা ঠিক আছে, স্যার, তাহলে গেলাম। চলে যাও। কালকে হ্যাঁ, ঠিক আছে। সকালে আসবো, স্যার। আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। যাই কাল পাশে পড়ে গেছি নু। আজকে তো সকাল সকাল স্কুল যাবো, আজ আর পাশে পড়ছি না। চলি স্কুল। স্কুলে মাস্টার আসেনি, ছাত্র আসেনি, তো যাক চেয়ার যেহেতু আছে, স্যারের চেয়ারটায় বসছি। আজকে আসুক ছাত্র ছাত্রী, যে আসবে আসবে। তবে যাক, আবার স্কুলের সময় হয়েছে, আমার সখীটাকে নিয়ে স্কুলে যাই। কই সখীরা? আরে সখা, ও আমি আছি গো। আচ্ছা চ স্কুলে যাবি না? যাবো না মানে? আচ্ছা ঠিক আছে চ। রেডি আমি। আমার বংশী বাজাইতে রে, যদি বংশী বাজাইতে। মাথার বেলি খুইলা দিব তারে লাগাতে। মাথার বেলি খুইলা দিব তারে লাগাতে। তবে যাক, বাপরে অঠাবো দেখ। কি এটা রে? আর কাটা যদি এই এই না বিধিল গা, প্রেমের কত সামনে বসে আছে। সাদ আছে। হ্যালো হ্যালো শিল্পী তোলা মনে হচ্ছে শিল্পীর ব্যাটা। বাস শিল্পীর ব্যাটা আবার কেমন কথা রে? ও আর কি বংশ ভালোবাসা গাইছে যে। তোরা সবাই বেড়ে চলে এসে আমাকে বলবে না যে স্যার তোমাকে- করছি। নমস্কার দেবে না? আমাকে কিছু দিন বলতে হবে, তুমি কি বসো। ওরা মা গে। ওই ওই কিসের ভাই না? বস। এই ধর তো সবাই ধর। আর স্যারের খেতে ধরে, হ্যাঁ? কত বড় ভিড়া? কত বড় ভিড়া? খবরদার মারবে না, কিন্তু ভালো কথা বলছি। বসো, মারামারি হবে না, বসো। পড়া ঠিক মতন পড়বে, মারামারি হবে তুমি না। যে আমাকে মারছো বাপে, তোমার কি হাল করতে পারি জানো তুমি? আর এটা মাইল শাসন। ও বসো। ব্যাপারটা হচ্ছে তোমাদের স্যার আজকে আসতে পারবে না। হ্যাঁ ঠিক আছে। আমাদের সারা তোমার গেটা। ও, আমারও স্যার আসতে পারবে না। ও আজকে পড়া সব আলাদা। আচ্ছা। তোমাদের যে পড়াগুলো আছে মনে আছে কাউরি? হ্যাঁ সবার মনে আছে। বলো। আম পাতা জোড়া জোড়া মারবো। দাও। তোমারটা বলো তো। আমারটা হ্যাঁ, ওই দেখা যায় তাল গাছ ওই দাও। আমাদের। হ্যাঁ হ্যাঁ তুমি বলো। নটন নটন পায়রাগুলি ঝোটন বেঁধেছে। তোমার মনে আছে? আমার মনে নাই। এখন পড়া শিখে নাও। যেগুলা পড়াইলে পড়ার বয়স হয়ে গেছে, পড়া চলবে না। বাস এখন নতুন বছর, নতুন পড়া, নতুন বই। বাহ তুমি কি কোন জন্মে আমার নতুন বই ছাপলো তোমার লাগে? এই দেখো কথা কম হবে, স্যারের সাথে কথা বলে মাথা গরম হবে। স্যার হ্যাঁ, একদিন ক্লাস তাহলে পড়ার ব্যাপার। यार মুখের পথে পানি না চলছে বেশি। এই, পড়াশোনার সময় জানলাম কম। এবার প্রথম তোমার পড়া। আমারে পড়া রে, কি পড়া? তুমি দাঁড়াও। তারপরে একটু ভাজ আছে, আর ভাঁজ আছে? তারপরে একটু ভাজ হবে। তোমরা দেখে নাও, শিখে নাও, এরপরে তোমরা কইতে পারো। লেলকুকে বিয়ে করব, লেলকুকে বিয়ে করব, অ্যাক্টিং তো এরকম করা লাগবে কি?
পড়ার ভাঁজে পড়বে না, ভাঁজে পড়া আছে তো ভাঁজ কেন আসবে পড়ার গেছে ভাঁজও আছে। লেলকুকে বিয়ে করব, তোকে বিয়ে করব আটিং আটি পাটিং পার্টি করব করব না। না বাস, এই তুমি দাঁড়াও। তোমার পড়া খুব সোজা, ঢালাই লগত বন্ধু। ঢালাই লগত বহনো দাঁড়াও, এই তুমি দাঁড়াও। ব্যায়াম খসে যায়। ঠিকই আছে। আচ্ছা আমার আরে দাও তোর- তুই এই চুপ, প্যান্ট খোলার বসে যে প্যান্ট খুঁজতে পারে, সব সাহেব প্যান্ট খুঁজবে না। ব্যাপারটা হলো তোমার পড়া কিন্তু আরো একটা আলাদা। আলাদা, হ্যাঁ, আমিও তো আলাদা। তুমি বলবে লেলকুর সাথে লেলকুর সাথে বিউটির বিয়ে হয়েছে, বিউটির বিয়ে হয়েছে, আমি আছি সাক্ষী। এই আমি আছি চল সাক্ষী। বেলি বিউটির সাথে চুপ। বিয়ে আর কোন পড়া এই বুবুরে কি পড়ার ব্যাপারে আছে নাকি পড়ার ব্যাপারে টুপি টাপি হবে না। টুপি টুপি কিছু নেবে না তুমি কেন আমার নাম বলবে এরকম আছে নাকি পড়া হ্যাঁ, তুমি দাও। মাস্টার সাথে কি তোমার পড়া আলাদা। কি আমি আমি যা দেখেছি যা দেখেছি সব সত্য। সব সত্য আমি সব যা- মিথ্যে কথা পড়া সব সময় মিথ্যে ডিস্টার্ব করো। কথা। আমি যা দেখেছি সব সত্য। পটপট করে, পটপট করে। আমি যা পড়ো। দেখেছি সব সত্য। সব সত্য ঢালাই লগত বহনো আমারটা কি লেলকুর তাইলে সাথে বিউটির বিয়ে হয়েছে, আমি তার সাক্ষী। সাক্ষী। হ্যাঁ, এই পড়ো, ঢালো না। ঢালাই লগত বহনো বিউটি, আমি লেলকুকে বিয়ে করব, আটিং পাটিং করব না। লেল লেলকুকে বিয়ে করব, আটিং পাটিং করব করব না না। আচ্ছা লেল ঘন ঘন পড়া, ঘন ঘন পড়া। পড়ে যাও। আমি বিয়ে করব খালি খালি করব না ঘন ঘন পড়া, ঘন ঘন। লেলকুর সাথে বিউটির বিয়ে হয়েছে, আমি তার সাক্ষী। লেলকুর পড়া। লেল থেকে বিয়ে করব কাটিং বাটিং করব যা দেখেছি সত্য দেখেছি যা দেখেছি এই ধরনের খেলা লেলকুর সাথে বিউটির বিয়ে হয়েছে, আমি তার সাক্ষী। খালি স্যার আমাকে মারবে। এগুলো কি ধরনের পড়া? এগুলো পড়া স্কুলে আছে? স্যার, স্যার, আপনি ওগুলো পড়া দিয়েছেন এগুলা? আমি এখন নতুন ছাত্র কয়েছে আগে। কে এই তো তোদের এই পড়া দিল কে? স্যার বসো। তোমাকে কত ভালো নতুন জানাইছো ছোটরা কাই টাকলা এই, তুই বস। সবাই বসো, সবাই বসো। এই, তুই ওদেরকে কি পড়া দিয়েছিস? স্যার, এখন কত বাজে দেখেন তো? এখন 10টা বাজে। 10টা বাজে, তাহলে আধা ঘন্টা আপনার পিছিয়ে হয়েছে। এই জন্য আমি ছাত্রদের যোগ গেলে আছি স্যার। আপনি এক এক করে পড়ালেখা শুনুন। আমি শুনছি, কিন্তু আধা ঘন্টা কি তোকে আমি পড়াতে বলেছি? না স্যার, আপনি ওকে বলে পারমিশন দিয়েছেন স্যার না না, permission তুমি কেন হবে? বসো, পড়া বলো। বসো। আচ্ছা, তোমার পড়াটা বলো। আচ্ছা আমার হ্যাঁ। লেলুকে বিয়ে করব আটিং বাটিং করব না আর আমি বিয়ে করবো না স্যার। ওকে কেটে বিয়ে করবে তোকে কেটে বিয়ে করবে? আমি তো নিজে করবো না স্যার। বাপরে এই তোর পড়াটা, হ্যাঁ। এই তুমি বসো। তোমার পড়াটা বলো। পড়ালেখা নিয়ে যেতে হয় না। ঢালাই লগত বহনো স্যার বাম্পার পড়া। তোর পড়া। এই তোর পড়া বল। লেলকুকে বিউটি বিয়ে করেছে, আমি তার সাক্ষী। এই ছড়া কোনে বিয়ে করেছি তুই এটা বলেছিস? এই তোর পড়াটা একটু ঢিসমিস কেন রে? এই, এই, আমি বাতাসা খেতে পারি এই যে যে। সাথে বিয়ে হয়েছে, আমি আছি সাক্ষী। সোজা আসো। কার হয়েছে কে জানে? বস। স্যার, কার বিয়ে হয়েছে কে জানে? বস। তোমার পড়া বলো। স্যার আমি যা দেখেছি সবই সত্য এই যে দেখি, পড়াতে কোনো ভুল নেই। স্যার, নমস্কার। আমাদের একটু রং করা ভুল হয়েছে স্যার। আর কখনো হবে না। বস। এই যে তুই ওদেরকে পড়িয়েছিস, যেগুলো স্যার। পড়িয়েছিস সেগুলো কি ঠিক? স্যার, রং করলাম একটু স্যার। হ্যাঁ। স্কুলের রং রহস্য না হলে ভালো লাগে স্যার। এটা রং করা যাবে না। জি স্যার। আর শোনো, হ্যাঁ, আজকের মতো সবাই ছুটি, আচ্ছা, ঠিক আছে? বেশ, আচ্ছা, ঠিক আছে, সবাই স্যার। যাও, সবাই ছুটি। আবার কালকে ঠিকঠাক মতো স্কুল আসবে, ঠিক আছে? আরে ভাই ভাই, দেখে লাগো তো। কি আরে ভাই আমার কলমটা পড়ে গেছে একটু তুলে দাও না এই, তোর কথা জি। না না দাও তোরা তোর কিডনি নষ্ট হয়ে গেছে? না আমি পারি না মাজা চাপড়াতে পারি না আমার মাজার সমস্যা একটু তুলে দাও না আমি মানতে লাগে না, তা বলে কিন্তু কলম ওকে তুলে আমাকে দাও। কত বড় চান্স দিছে মানজার এলো দাও তুলে দাও না তুলবো না। এই আমি কে তুমি জানো কে? স্কুলে এলে ফাজলাম করে চলে এলাম আমি কে রে, তুমি কি জানো কে তুমি? আমি রাজার মেয়ে তুলে দাও কে রে? তুলে দিবে তো আর বাপু দিবে তুলে কই দাও তুলে দাও কেউ আছে নাকি এদিকে? না না কেউ নাই তুলে ও, কেউ নাই? না
আর কেউ দেখতে পাইনি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। চলি। আরে ও ভাই, ও, কলমটা আবার পড়ে গেছে। তোমার কলমের কিছু কই, তোমার কিছু কই। আমার হাতে খুব সমস্যা হয়ে গেল, পড়ে যায়। সমস্যা? হ্যাঁ। তোর কলম তুমি তুলো না। তুলবা না? আল্লাহ, লাস্ট বার বলছি তুলে দাও কিন্তু কলম। তুমি 36,000 বার বললো আল্লাহ। তুলে দিতে বলছি না? না, কখনো না। তোমাকে বলি আমি তো রাজার মেয়ে, ভালোবাসি তোমার কিন্তু তুমি যা কেজি হও, আমি তুলতে পারবো না। আমি লাস্ট বার বলছি তুলে দাও। না, পারবো না। তুলে দিতে হবে তোমার কলম। না, পারবো না। তুলে দেবে না? না। শুনো, যদি তুলে না দাও তোমার গালি দিয়ে দেবো আমি। হাঁকে গাইল দেবো। ইয়ে মা গালি দেবো না, দেখো তুমি গালি দিয়ে কেন দেবো। গাইল দেবে? তুমি হাঁকে তুমি তুলবে কি তুলবে না বলো? তুলবো না। তুমি আমার বলছি তুলবে কি তুলবে না বলো? না, তুলবো না। তুলবে না? না, তুলবো আচ্ছা না। গালি আমি দিয়ে দেবো কিন্তু। দাও তো। দিব? গাইল দেবে হ্যান্ডামু। হ্যান্ডটা তুমি দেখবে দিব? কেমন গাইল দেবে তুমি? এদিকে দিয়ে দেন। কি গাইল দেবে? তুমি একটা বেটি ছেলে আছো। ঝুঠা বেটি ছেলে। তোমার ভাই বেটি ছেলে। তোমার বাবু বেটি ছেলে। তোমার মাও বেটি ছেলে। হ্যাঁ, মা বেটি ছেলে। তোমার 14 গোষ্ঠী বেটি ছেলে। এত বড় গাইল। থাক, তোমাকে আর কলম তুলে দেওয়া লাগবে না, আমার কলম আমি নিয়ে নিলে চলে যাবো। থাকো। যাও, এই স্কুলে পাঠিয়েছে আমার দাদা। আর এই স্কুলে যে অপমান, যে অপস্ত হলাম, আমার দাদা যদি আমার বিচার না করে দেয়, আমি এই জীবন রাখবো না। এখন যদি আমি এখানে রাস্তায় জীবন দিই, তাহলে আমার কেউ ধরার নাই। আমি দাদাকে যে বিচার দেওয়ার পর আমি আত্মহত্যা করবো। চলি বাড়ি। দাদা, দাদা, যাই হোক, আমার ছোট ভাই এসেছে, আমি একটু বাইরে গিয়ে দেখি। হ্যাঁ, এসেছিস? কি বাবা রে, তোর মুখটা তো মলিন দেখছি কেন? তোকে কেউ কেউ মেরেছে? মাস্টার সাহেব কিছু বলেছে? বল ভাই বল, তুই তো জানিস তোর একটু কষ্ট আমার সহ্য হয় না। বল কি হয়েছে বল। ও ব্যথা জীবন রাখবো না গো, হাত তুলে দেব গালে। রাম 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 রাম, ওসব কথা মুখে আনতে হয় না ভাই। ব্যথা জীবন রাখবো না গো, হাত তুলে দেব গালে। ব্যথা জীবন রাখবো না গো, হাত তুলে দেব গালে। আর আদর মেয়ে নাই করে, কি বলেছে? কেন আমায় গালি দিলে? ব্যথা জীবন রাখবো না গো, হাত তুলে দেব গালে। ব্যথা জীবন রাখবো না গো, হাত তুলে দেব গালে। রাজার মেয়ে গালেই বলে, রাজার মেয়ে গালেই বলে, আমরা সব মেয়ে করি। বিচার যদি না করেন দাদা, কি বলেছে? আমি আত্মহত্যা করবো। আমি বেটি ছেলে, মা তুই মেয়ে তুমি ছেলে, বেটি ছেলে। আমি মেয়ে ছেলে, আমি বেটি ছেলে। আর মা বেটি ছেলে, আর কি বলেছে? আর বাবা বেটি ছেলে, আর কি বলেছে? 14 গোষ্ঠী বেটি ছেলে। অসম্ভব। রাজার মেয়ে গাইলে বলে, রাজার মেয়ে গাইলে বলে, আমরা সব মেয়ে ছেলে। হাত তুলে দেব গালে। দেখ ভাই, কেন? তুই আমার একটি মাত্র ছোট ভাই। বেটি ছেলে শোন শোন, হাতে বেটি ছেলের ভেতরে। না না, তুই বেটি ছেলে নয়, তুই যে আমার ছোট ভাই। রাজার মেয়ে তোকে যে কথা বলেছে, এর প্রতিশোধ তোকে নিতেই হবে। হয় বেটি ছেলে তুমি। থাম। কেন? তুই যদি এই প্রতিশোধ না নিস,
আমি সারা জীবন কষ্টে পড়বো রে, তুই কি চাস না এর উপযুক্ত একটা বিচার হোক? তাইলে একটা কাজ করতে হবে। কি কাজ? তুই যে সত্যিকার আমার ভাই হয়ে থাকিস, তো আমি যে কথা বলবো সেই কথা অনুযায়ী তোকে কাজ করতে হবে। কি করতে হবে? এর প্রতিশোধ নিব, লিবা প্রতিশোধ কি করবে? উপযুক্ত শিক্ষা দিব। দিব আগে। তোকে এই মুহূর্তে মেয়ে ছেলে সাজতে হবে। তোর ভাইয়ের কিছু কই আমি? আরে তাহলে তো রাজার মেয়ে কি রাজা গেল? শোন ভাই শোন, আমি যে কেন তোকে বলছি সে কথা তুই বুঝিস নি। আচ্ছা তোকে মেয়ে ছেলে সাজাবো, সাজিয়ে তোকে পাগলি সাজিয়ে দেবো, দিয়ে ওই রাজ দরবারে তোকে রেখে আসবো। আচ্ছা আমার ছলে বলে কৌশলে, তুই কি চাস না ওই রাজার মেয়ে তো দাসী হোক? এরকম হ্যাঁ 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 দাঁড়ান। হ্যাঁ, হ্যাঁ, এই জানি এ ভাই আমার খুব ইয়েছে। কি রে বাবা, চিন্তা করছিস নাকি? নাহলে খুলে ফেলবো বেড ছেলে। না না না, বেশি ছেলে দেবে না, থাম। তোকে মেয়ে ছেলে সাজতে হবে, তুই এই মুহূর্তে সাজ। আচ্ছা হ্যাঁ আস্তে দাদা হয়েছে দেখো তো। ও কি করবো? মানে তুই এমন ভাবে সেজেছিস না নারী না পুরুষ। শোন, কাপড়টা ঘুরিয়া মাথায় ঘুমটা দিয়ে একটু পাগলি সাজতো, মানে তুই আচ্ছা আলু চাই। হ্যাঁ 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 হ্যাঁ। এই যে এই না হলো পাগলি। আরে তুই হ্যাঁ। সত্যি কি মেয়ে ছেলে হয়ে গেছিস নাকি? না না ভাই, না ভাই, না ভাই, দেখ তুই আমার মনের বাঞ্ছা পূর্ণ করতে দিবি না? এরকম বেড ছেলে কেউ বিয়ে করবে? এই থাম, ওসব কথা বলতে না, তুই মেয়ে ছেলে সাজ। আচ্ছা আহা এই তো সুন্দর হয়েছে। হ্যাঁ হ্যাঁ শোন, আমার মনের দুঃখটা শোন। রাজার ঘরে রেখে আসবো তোরে রে হ্যাঁ বুদ্ধির জোরে, রাজার ঘরে রেখে আসবো তোরে রে বুদ্ধির জোরে, রাজার ঘরে রেখে আসবো তোরে রে। হয়েছে। আরে তুই এমন ভাবে পালি সেই জন্য আমাকে ভয় দেখিয়ে দিয়েছিস, হ্যাঁ? রেখে আসব তোরে রে গভীর ঘরে, রাজার ঘরে রেখে আসব তোরে রে গভীর ঘরে, রাজার ঘরে রেখে আসব তোরে। এ হচ্ছে রাজার বাড়ি। এই যে রাজপ্রাসাদ দেখতে পাচ্ছিস, তুই এখানে পাগলি শেষ থাক, আমি সিপাইকে ডাক দিই। দেখেন কোথায় সিপাই? একটু বাইরে আসবে। হ্যাঁ আসবো বলে। হ্যাঁ, হ্যাঁ, একটু বাইরে এসো তো। হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, নমস্কার নমস্কার। একটু রাজা মশাইকে ডেকে দিতে হবে। এই হচ্ছে সিপাই রে, সিপাই। তোকে বিয়ে করবো রে। এই, থাম, থাম, হ্যাঁ, থাম। আমাকে লয়। পাগলি পাগলি পাগলি? মাথার প্লেন শর্ট হয়ে গেছে। ও আক্রমণ করবো না? না না, আক্রমণ করবে না। আচ্ছা এখন আমি মহারাজকে ডেকে দিচ্ছি। যা তোকে খাবো। এই না না, খাও না বাবা, এই মানুষ খেতে হয়। রাজাকে খেও, রাজাকে খেও। মানুষ খেতে হয় না। মানুষ খেতে হয় না। বলিস দেখনি? না না, আক্রমণ তোকে করবে বিয়ে না। করবো। না, না না আমার বিয়ে হয়ে গেছে। আগে ভয় দেখাস না, আগে ভয় দেখাস না। পাগলি পাগলি পাগলি, পাগলি, আচ্ছা, আচ্ছা। দেখে ও দাও। হইতে পারে। মহারাজ তবে যাই হোক, এই সিপাই এত তাড়াহুড়ো করে কেন ডাকাডাকি? এই যে এখন দুটা মানুষ আপনার সাক্ষাৎ করছে। আশীর্বাদ করি। হ্যাঁ, রাজা মশাই নমস্কার তো। হ্যাঁ কি অবস্থা? এরকম করছে কেন? তার কেটে গেছে, তার কেটে। হ্যাঁ, মাথার সমস্যা। মাথার সমস্যা? জি মহারাজ। ও ব্রেনের সমস্যা হয়েছে নাকি? তো ভুল কুমড়া পাও না তো আমি কি করতে পারি? তাই বলছি, মানে আমার এই বোনটিকে আমি সুচিকিৎসা দিতে পারছি না। আচ্ছা। অর্থের অভাবে আমি তাকে ভালো মতো খাওয়াতে পারছি না, তাই আপনার স্বর্ণপূর্ণ হয়েছি রাজা মশাই। আচ্ছা ঠিক আছে, আপনার মেয়েকে যদি
আমার বোনটির সাথে সহযোগিতা করতে বলেন, তাকে জেনে লালন পালন করে তার সেবা যত্ন করে যদি একটু সহযোগিতা করে মানুষের মতো মানুষ করতে পারতো, সে যদি আমার মতো আপনার মতো 5টা মানুষের মতো পূর্ণ জীবন ফিরে পেত, আপনি ধন্য হতাম, আমি ধন্য হতাম মহারাজ। আচ্ছা আমি বুঝতে পেরেছি, এর এখন ভালো ভালো খাবারের প্রয়োজন, পুষ্টিকর খাবার এবং সময় মতো তার সেবা। হ্যাঁ, সময় মতো সেবা দিতে পারলে সে হয়তো বা সুস্থ হতে পারবে। আপনি অর্থের অভাবে তাকে ভালো ভালো খাবার দিতে পারছেন না, সেবা দিতে পারছেন না। আরে সেবাই, কোথায় আমার মেয়ে বিউটি, কোথায়? আচ্ছা ঠিক আছে, তাকে ডেকে নিয়ে আয়। আচ্ছা এখনই আমি ডেকে আনছি। হ্যালো রাজকন্যা বিউটি, আরে কি হয়েছে? মহারাজ ডাকে। রাখছে? এক্ষুনি আচ্ছা বাইরে ঠিক আছে। আছে। আরে বাবা নমস্কার। আশীর্বাদ করি মা বিউটি। হ্যাঁ বাবা কি হয়েছে? আমার রাজপ্রাসাদে একজন ব্রেনের রোগী এসেছে, হ্যাঁ মেন্টালি তার সমস্যা। ওকে আমাকে এটা ঝুঁকে চলে এসেছে। এটা অসুখ অসুখ পহাল উঠে। এর এখন পুষ্টিকর কিছু খাবারের প্রয়োজন হ্যাঁ। এবং সময় মতো তার সেবার প্রয়োজন। একবার করে বেশি ঝুঁকছে বাবা। এইসব রোগী ওই সময় একটু ভালো থাকে, সময় আমার একটু বেশি হয়ে যায়। আচ্ছা, প্রতিবন্ধী ভাতা গালা করে দিলে হয় না? আচ্ছা ওটার ব্যবস্থা পরে হবে, এখন আমার স্বর্ণপূর্ণ হয়েছে, হ্যাঁ। তার একটু ভালো খাবারের প্রয়োজন এবং তার সেবার প্রয়োজন। তাই আমি যখন আমার রাজ দরবারে এসে পড়েছে, হ্যাঁ আমি তোমাকে দায়িত্ব দিচ্ছি, হুম তাকে সময় মতো খাবার দেবা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর সময় মতো ফুল বাগানে মানে ওকে নিয়ে কিভাবে ওকে হ্যাঁ। ভালো করা যায় এটা আমার দায়িত্ব, তাই তো? ঘোরাফেরা সেবা করা। আচ্ছা ঠিক আছে। একটু চান করে দিলে, হ্যাঁ, মাথাটা মুছিয়ে দিলে, এই তো আর কি। আচ্ছা আমি তো করবো না, আমার দাসীরা করবে, কিন্তু আমি এখানে ঘুরে বেড়াবো। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তবে যাই হোক আমি আর দেরি করছি না, তোমাকে আমি দায়িত্ব দিলাম, তুমি আমার উপদেশ সময় মতো পালন করবে। ঠিক আছে, ও মা- তাহলে নমস্কার, আবার কত সুন্দর গান দিতে পারে। যা বল যা। তবে যাক, শোনো ওঙ্কার পহাল উঠাও না, খুব ভয় লাগছে। ভয় লাগবে না, আমি এরকমই। আমার বেশি পহাল উঠাও না, আমার ভয় লাগছে। ঘটনা হলে যে চলো আমরা একটু ঘুরে আসি, তাই না? কোন দিকে যাবে? ফুলের বাগানের দিকে যাবো। কোন রাস্তা দিয়ে? আমি আগে আগে হাঁটছি, তুমি পিছিয়ে পিছিয়ে হাঁটো। রাস্তা তো লে যায় না, নাহলে ছেলে পেলে লাগিয়ে হাত পাচ্ছে। ওকে তোমার পিছে ছেলে পিলে লেগে যাবে কেনে? খেপি খেয়ে ঢাল মানুষ। খেপি পেয়ে ঢাল মারা সবাই চিমটি কাটাকাটি করে দেন। আচ্ছা আমি রাজার মেয়ে, আমার সাথে থাকলে তোমার কেউ হাত দিতে পারবে না। আচ্ছা আর পিছিয়ে পিছিয়ে আসো। আরে ও সখী, বুঝতে পারছো এটা ফুলের বাগান তাই না? বসবো? আচ্ছা বসো না, বসো। বসছি। কি কয়েছো? শোনা আমার একটা শখ আছে, বুঝতে পারলে? কি? মেলায় ঘুরানো ফিরানো নাকি, এখন আমরা দুজন মিলে বিয়ে বিয়ে খেলি। বিয়ে বিয়ে খেলবে? বিয়ের লাগে তো আর মাথায় ঢুকেছে। বিয়ে লাগে একটা বিয়ের কথাবার্তা হয়ে গেছিল, বিয়ে চলে আসছিল। দিয়ে ধারকে গলি উচ্চা তো, হ্যাঁ উচ্চাতে উঠতে যে টলি উল্টে যে হাত পুরুষটা মেরে, তখন থেকে তো মাথা ছেড়েছে। ও মানে স্বামীর রূপে। ও চিন্তা করি না, চিন্তা করি, একটাকে দেখে আর একটা আসবে, সমস্যা নাই। সৈগ বলতে ফেটে যাই মরিয়া, তাই মনকে বুঝাবো কি দিয়া। সৈগ বলতে ফেটে যাই মরিয়া, মনকে বুঝাবো কি দিয়া। সৈগ বলতে ফেটে যাই মরিয়া, মনকে বুঝাবো কি দিয়া। সৈগ বলতে ফেটে যাই মরিয়া, মনকে বুঝাবো কি দিয়া।
সুন্দর গান গাইছো আরেকটা গান গাও এমনি করে ব্যারাম তাহার মেরে ভালো হয়েছে না তাই তো আচ্ছা একটু বলেছি তোমার হুজমুজ ফিরে এসেছে যে স্কুলে যাবার বেলা করেছ কত খেলা তোমার গলে দিয়েছি গো প্রেমের মালা স্কুলে যাবার বেলা করেছ কত খেলা তোমার গলে দিয়েছি গো প্রেমের মহিলা হবো বলে বেড়া ছেলে হবে বলে করো তোমার সুতা আছে তুমি যেটা করবে সেটা হবে হ্যাঁ তবে শোনো ওই যে অনেক ফুলের বাগান আছে তো ফুলগুলো তুলে সুন্দর করে মালা গাঁথি আমি বিহার মালা বদল করে করবে হ্যাঁ করা করে করবো মানে বিহার মালা হ্যাঁ খেলা খেলা হ্যাঁ ভোগাভোগি হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছো কে বুঝবে লেখা ওই আমি করবো কারে দান ওই আমার গানের মালায় আমি করবো কারে দান আমার গানের মালায় আমি করবো কারে দান আমার গানের মালায় আমি করবো কারে দান গানের মালায় আমি করবো কারে দান গানের মালায় আমি করবো কারে দান আরে মালার মাঝে লুকিয়ে আছে মালার মাঝে এখন তুমি আমার কি হয়ে বলো তো সখী সই যা কইবে তা দেখ তো বিয়ে বিয়ে করে স্বামী হচ্ছে না গো কেডা তুমি তাই তোর মালা ঘুরে আমি স্বামী হইতাম না 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 আমি স্বামী হব হ্যাঁ তুমি বউ হবে হ্যাঁ চেয়ে দেখো না স্বামী সেজেছি আমি চেয়ে দেখো না স্বামী সেজেছি আমি চেয়ে দেখো না স্বামী
বিশ্রাম করো। আচ্ছা ঠিক আছে। অনেকদিন হয়ে গেল আমার পাগলি বোনটিকে আমি রাজ দরবারে রেখে এসেছি। জানি না তার কতটুকু উন্নতি হয়েছে কি অবনতি হয়েছে। আমার মনটা জানে কেমন করছে। আমি এই মুহূর্তে একটু রাজ দরবারে যাব। হ্যাঁ যাই হোক, এই রাজ দরবারে চলে এসেছি। আমি একটি সিপাহীকে ডেকে কিছু কথা বলি। কোথায় সিপাই? কে গো বাজে ডাকাডাকি করে? এই যে আমি সেই পাগলি বোনটির ভাই এসেছে গো। নমস্কার। হ্যাঁ, আশীর্বাদ করি। নমস্কার। আজ কেমন খুশি খুশি লাগে গো? খুশি খুশি লাগার কারণ আছে। আমার একটু উপকার করে দিবে? হ্যাঁ দিব। এই মুহূর্তে রাজামশাইকে একটু ডেকে দিতে হবে। আচ্ছা এখনই আমি ডেকে হ্যাঁ, দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা কিন্তু খুশি খুশি লাগছে। মহারাজ রে সিপাই, ওই যে পাগল আর পাগলি এসেছিল না, হ্যাঁ ওই পাগলির ভাই আবার চলে এসেছে। পাগলির ভাই আবার এসেছে। ও, সে তো আসতেই পারে, কারণ তার বোন যেহেতু আমার রাজপ্রাসাদে আছে, হ্যাঁ। সে হয়তো দেখতে এসেছে। দেখতে এসেছে। তো কি খবর কি তা? এখন গান করো। নমস্কার আশীর্বাদ করি। রাজামশাই। আমি ভয়ে বলবো না নির্ভয়ে বলবো, আমি আজ বেশিতে একটি কুস্বপ্ন দেখেছি। সেই স্বপ্নের কথা আমি বলতে ভয় করছি রাজামশাই। কি এমন স্বপ্ন যে আমার কাছে বলতে ভয় হচ্ছে? আমি একটু শুনে শুনে বলি। আচ্ছা ঠিক আছে। ওই আজকে নিশীতে কুস্বপ্ন দেখেছি। আজকে নিশীতে কুস্বপ্ন দেখেছি। আজকে নিশীতে আর পাগলি বোনটি ভাই হইয়াছে। পাগলি বোনটি ভাই হইয়াছে। দেখুন দাগিয়ে কুস্বপ্ন হেরেছি। অসম্ভবটা কোনোদিন হতে পারে না, হয়নি। অকল্পনীয় কথা যেটা কোনোদিন ঘটেনি, যেটা কোনোদিন শুনেনি, এটা কিভাবে হতে পারে? রাজামশাই, আমার বিয়াদবি ক্ষমা করবেন, কিন্তু আমি যে স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। যদি আমার এই স্বপ্ন সত্যিকার মিথ্যা হয়ে থাকে, আপনি যা শাস্তি দিবেন আমি পাঠা পেতে নেব। রে শিবাই, বলেন বিড়ি রাখ। এটা কি হতে পারে? এটা হতে পারে না, কোনোদিন কোনো জায়গাতে শুনিনি, হয়নি, হবেও না। কথা হচ্ছে শোন। বলেন ও যে কথা বলেছে এখানে প্রতিজ্ঞা হবে, এখানে অঙ্গীকার হবে। হ্যাঁ অঙ্গীকার হবে। যদি না হয় তাহলে কি হবে, আর যদি হয় তাহলে কি হবে? আমি সাধারণত আপনার প্রজা, আমি এই রাজপ্রাসাদে প্রতিজ্ঞা করছি, যদি আমার বোনটি সত্যি করে ভাই হয়ে না থাকে তাহলে আমি আমার শির রেখে দেবো, আপনি শিরোচ্ছেদ করে ফেলবেন। আচ্ছা ঠিক আছে, যদি তার বোন ভাই হয়েছে। আপনার কথা সত্য হয়ে থাকে, তাহলে আমার বোন যদি ভাই হয়ে যায়, তাহলে আমার মেয়েকে তার হাতে আমি তুলে দেব। না বাবা, আর যদি না ভাই। আপনার স্বপ্ন সত্যি না হয়, তাহলে আপনার শিরচ্ছেদ করে আমি রাজপ্রাসাদে জনম জনমের জন্য ঝুলায় রাখবো। ঠিক আছে, আমি সেই আদেশ গ্রহণ করলাম, কিন্তু এই মুহূর্তে টাকা হোক আপনার মেয়েকে এবং আমার পাগলি বোনকে। ওরে সিপাই, বলেন মহারাজ। একটা গান গান করো। আমার প্রাসাদে এসে অনেক বড় বড় কথা বলছে রে। আপনার প্রাসাদে কথা বলছে বড় বড়, তার উপরে আমি আর একটা কথা বলতে চাই মহারাজ। প্রথমে যখন পাগলিকে নিয়ে এসেছিল তখনই আমার মনের মধ্যে বাধা, কোন ভেজালে না কোন ভেজাল লাগাইলে। যাই হোক, আমি যখন প্রতিজ্ঞা করেছি, দেখ আমার মেয়েকে এই মুহূর্তে। এই যে রাজকন্যা বেউটি, ডাক, 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 জলদি ডাক। ডাকবো মানে জলদি মানে তাড়াতাড়ি ডাক। বাঁশিতে কি জাদু জানে, বাজে রাধা বলিয়া। বাঁশিতে কি জাদু জানে, বাজে রাধা বলিয়া। বাঁশিতে কি জাদু জানে, বাজে রাধা বলিয়া।
বিষয়ে প্রতিজ্ঞা করে ফেলেছি। কি? ওই যে তোমার সাথে তোমার সঙ্গী হিসাবে যে পাগলি মেয়েটাকে রেখেছিলাম না, হ্যাঁ তার ভাই এসে হ্যাঁ আমার সামনে কি প্রতিজ্ঞা হয়ে গেছে। কি প্রতিজ্ঞা হয়েছে? প্রতিজ্ঞা হয়েছে ও নাকি কুস্বপ্ন দেখেছে হ্যাঁ। তার বোনটি ভাই হয়ে গেছে। এটা কোন আজবাজে কথা? আমার সাথে থাকছে ছেলে হলে আমি বুঝতে পারবো না? এর সাথে তবে যাই হোক, থাকছি। আমি প্রতিজ্ঞা করেছি সে যদি পুরুষ হয়ে থাকে তাহলে আমি তোমাকে তার হস্তে তুলে দেব, আর যদি তার স্বপ্ন মিথ্যা হয়, সে যদি পুরুষ হয়ে না থাকে তাহলে তার শিরচ্ছেদ করে আমি রাজপ্রাসাদে আচ্ছা আমার বিয়ে হবে না, আমি জানি যে তোর পুরুষ না, তা আমি রাখছি দাঁড়ান। কই গো সখী? প্রথম মিলন আজি যেও না, প্রথম মিলন আজি যেও না, প্রথম মিলন। প্রথম মিলন আজি যেও না, প্রথম। তুমি আমি দুইজনাতে করিব প্রেম রাতে। কাছে এসে ভালোবেসে, আমার সোনা, প্রথম মিলন আজ যেও না, প্রথম। কে রে সব? এই যে ডাকছে তোমাকে, শোনো। শোন, ফের পহল উঠে গেল। সত্যিকারে যদি তুই আমার বোন ভাই হয়ে থাকিস, এই রাজ দরবারে আমি প্রতিজ্ঞা করেছি, যদি তুই বোন হয়ে থাকিস ভাই না হোস, তাহলে আমি শিরোচ্ছেদ করবে আমার, আমি মাথা পেতে নিব। আর সত্যিকারে ভাই হয়ে থাকলে তুই আমার কাছে ভাই হিসাবে আমার কাছে আয় ভাই। আরে সিপাই, বলেন, কি হতে কি হয়ে গেল রে? আমার চোখের সামনে যেন কালো ছায়া দেখা যাচ্ছে মহারাজ। আমি আর সহ্য করতে পারছি না, এত বড় আজব কীর্তি হবে এটা আমার জানা ছিল না। তুমি কি আসলি বেটা? এটা কি আসলে স্বপ্ন নাকি আমার সাথে কোনো ছলনা ছিল? তুমি কি আসলি বেটা ছেলে? তোমার ছোঁয়া পেয়ে আর ব্যায়াম ভালো হয়ে গেল। ওকে মা। এ বেটা ছেলে কেন হনু? আরে সিপাই, কথায় আছে কি জানিস? দর্পর চূর্ণ ভগবান। ভগবান আমার তাহলে বাসায় যে গল্প করেছিল, এখন কি হবে রে? সে কাজটা বাস্তবায়ন কর। দাদা, আপনি আপনার পাগলি বোন খেলে গা গা খালি বেটা করি বেড়া। Shut up! এখন হিসাব এই করে সিপাই, বলেন। আর কথা বাড়াবো না। হ্যাঁ, মা বিউটি, আমি বিয়ে করতে পারবো না বাবা ওকে। বাবা আমি যেহেতু আমি টুকরা টুকরা খাই। প্রতিজ্ঞাবদ্ধ, আমি যা বলছি তা তোমাকে মেনে নিতে হবে, কারণ আমি বুঝতে পারছি এটা কোনো স্বপ্ন না, এটা হচ্ছে আমার সাথে কোনো ছলনা করা হয়েছে। তারপরও আমি যেহেতু প্রতিজ্ঞা করেছি, আমার প্রতিজ্ঞা আমি বহাল রাখবো। ঠিক আছে। আমি যা করি মেনে নিতে হবে। আমি আজ থেকে বসেন বাবা। আমার মেয়েকে তোমার হাতে তুলে দিলাম। ঠিক আছে। আশীর্বাদ করি। হ্যাঁ, ঠিক আছে। তাই মশাই ক্ষমা করবেন। হ্যাঁ, থাক, আশীর্বাদ থাক, করি। থাক, থাক। আরে সিপাই, বলেন। দে এরাকে বিদায় করে দে। খালি কাজ দিয়ে আসি গা। হ্যাঁ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, হ্যাঁ। অনেক কষ্ট অনেক বেদনা দিয়ে তুমি আমাকে পেয়েছো, আমি তোমাকে পেয়েছি। আমি তার কষ্ট পাইনি। তাহলে তুমি থাকো, আমি চলে না শোনো বলো, যেটা বিয়ে হয়ে গেছে। ওরে না দেখিল প্রাণে মরি, অন্য জায়গায় জ্বলিয়া শ্যামকালিয়া। তোরে দেখতে লাগে ভালো